ওমর তুমি তো জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী। ওমর তুমি কি গায়ে যাইবা না বলো? ওমর ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম, এই তো তাদের জন্য যারা রমাদান মাসে রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দান সাদকা আদায় করেছে, তাদের জন্যই হলো ঈদ। আমি ওমর বড় ভয় পাই, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে কিনা বড় ভয়। রমাদান মাসে রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা টেনশন। রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা চিন্তা। নামাজ পড়লাম, নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই। জিকির আজকার করলাম, কবুল হয়েছে কিনা জানা নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওমর আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তারপরে আপনি কেন জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেছেন? নবীর সাহাবী ওমর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, যেই আল্লাহ খুশি হয়ে জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আবার নারাজ হয়ে যায়, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। নবীর আশিকের দল, নবীর সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর যদি পরিমাণ কান্নাকাটি শুরু হয়, আরে নবীর উম্মত আপনারা আমার হিসাব মিলে দেখেন, রমাদানে কতটুকু আমল করেছি, আল্লাহ তরফ থেকে নাজাত কতটুকু পেয়েছি, আল্লাহ আমাকে মাফ করলে কিনা। সাহাবায়ে কেরাম যখন ঈদগাহের ময়দানে চলে আসলেন, সাহাবায়ে কেরাম ঈদগাহের ময়দানে আসার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, একে অপরের সাথে বলা বলি করতেছে, হে সাহাবায়ে কেরামের দল, সকল সাহাবাদেরকে এখানে দেখা যাচ্ছে, কিন্তু ওমরকে কেন দেখা যাচ্ছে না? ওমর কেন ঈদগাহে নাই? ওমর কোথায় একটু খবর নাও। সাহাবায়ে কেরাম যখন ওমরের বাড়ির দরওয়াজায় হাজির হয়, সাহাবায়ে কেরাম যখন ওমরের দরওয়াজার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছে ওমরের ঘরের দরওয়াজা বন্ধ, তালা লাগানো। সাহাবায়ে কেরাম ডাকতে কয়, ওমর আজকে তো আনন্দের দিন, আজকে তো হলো খুশির দিন, আজকে তো কাহার দরওয়াজা বন্ধ নয়, কিন্তু আজকে যে তোমার ঘরের দরওয়াজা বন্ধ দেখতে পাই, তাহলে ও ওমর তুমি কি ঈদ পালন করবা না? ওমর তুমি তো জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী। ওমর তুমি কি গায়ে যাইবা না বলো? ওমর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, এই তো তাদের জন্য যারা রমাদান মাসে রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দান সাদকা আদায় করেছে, তাদের জন্যই হলো ঈদ। আমি ওমর বড় ভয় পাই, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে কিনা বড় ভয়। রমাদান মাসে রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা টেনশন। রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা চিন্তা। নামাজ পড়লাম, নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই। জিকির আজকার করলাম, কবুল হয়েছে কিনা জানা নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ওমর আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তারপরে আপনি কেন জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেছেন? নবীর সাহাবী ওমর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, যেই আল্লাহ খুশি হয়ে জান্নাতের টিকিট দান করেছেন,
ওই আল্লাহ যদি আবার নারাজ হয়ে যায়, জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। নবীর আশিকের দল, নবীর সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর যদি পরিমাণ কান্নাকাটি শুরু হয়, আরে নবীর উম্মত, আপনারা আমার হিসাব মিলে দেখেন, রমাদানে কতটুকু আমল করেছি, আল্লাহ তরফ থেকে নাজাত কতটুকু পেয়েছি, আল্লাহ আমাকে মাফ করলে কিনা। আরে নবীর উম্মত, আমার নবী উম্মতের জন্য সদা সর্বদাই কান্নাকাটি করে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর সদা সর্বদাই কান্নার আওয়াজ। হযরত আলী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আলী রাস্তা থেকে খড় কুটাগুলা হাতে নিয়ে ডাক দিয়ে কয়, হে ময়লা আবর্জনা, তুই আমার চাইতে বড় ভালো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, আলী, এই যে ময়লা খের কুটার সাথেও কি মানুষ কথা বলে নাকি? আলী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আমি যা বলি সত্য বলি, মিথ্যার আশ্রয় নেই না। কিয়ামতের দিন এই ময়লা আবর্জনা খের কুটা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না। কিন্তু আমি আলী বড় ভয় পাই, আমি আলী যদি আল্লাহর দরবারে ধরা খাই, আল্লাহ যদি ডাক দিয়া কয়, আলী তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত কিছুই কবুল হয় নাই, আমি আলী কি হিসাব দিব? কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দিয়া কয়, আলী আমি আল্লাহর জন্য কি করেছি বলো, সেই দিন আমি আলী আল্লাহর দরবারে কি হিসাব দিব? এই ময়লা খের কুটা তো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, আমি আলী তো আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর ভয়, হিসাব দেওয়ার ভয়, এটার নাম হলো তাকওয়া। যে বান্দা সব সময় আল্লাহকে ভয় করে চলে, এটার নাম হলো তাকওয়া। যে বান্দা সদা সর্বদা আল্লাহকে ভয় পায়, তাকে বলা হয় মুত্তাকি। যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে, দিলের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে, কালিমা পড়লে মুসলমান নয়, মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো মুসলমান। কথা বুঝতে না?